আমাদের জীবনের কতখানি আসলে রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত? এটি বাংলাদেশের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা কতখানি মানুষ এবং কতখানি রাজনৈতিক জীব, এই পার্থক্যটা আমাদের ভেতরে আরও প্রগাঢ়ভাবে আলোচনায় আসা দরকার। আমরা যে কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারি, কিন্তু আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করব বলে তার সকল অন্যায় কাজকে সব বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে সাপোর্ট করে যাব, এটি কি ঘটা উচিত? একটি রাজনৈতিক দল কি একটি ধর্ম যে আমি সেখান থেকে কখনো বের হতে পারবো না? একটি রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃত্বে যারা থাকেন তাদের অপকর্মের দায় একজন সাধারণ কর্মী কেন নেবেন? যিনি খুনি, যিনি ধর্ষক, যিনি মানুষের জমি দখল করেন, এমন নেতা যদি উঠে যায় কখনো, যদি সে নেতৃত্বে আসে, তাহলে তার পেছনে কেন আপনি দাঁড়াবেন? রাজনীতির কারণে আমাদের মনের ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জায়গাটা, মানুষ হিসেবে বিবেক রাখার যেই গুণটুকু আমাদের থাকা দরকার, সেটি আমরা কেন বিসর্জন দেই? কিসের আশায় এবং কিসের লোভে? এই ঘটনাটা পৃথিবীর অনেক দেশেই ঘটেছে, বাংলাদেশেও ঘটছে। হিটলারের জন্ম হতো না, অথবা হিটলার হিসেবে তার যেই পরিচিতি সেটি হতো না, যদি আসলে রাজনৈতিক এই বিষয়টাকে অন্ধকারভাবে মানুষ মেনে না নিত। বাংলাদেশেও বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে আমরা অন্ধভাবে অনুসরণ করি। আপনি রাজনৈতিক নেতাকে যদি প্রশ্ন না করেন এবং তার খারাপ কাজকে যদি আপনি প্রশ্নের মুখে না আনেন, সমালোচনা না করেন, তাহলে আপনি কিসের মানুষ? মানুষ হিসেবে, একজন সাধারণ জীব হিসেবে, একজন নাগরিক হিসেবে পৃথিবীতে আপনার কতখানি দরকার? আপনার যা দরকার সেটা কি রাজনীতি আপনাকে দেয়? আপনার বিবেক বুদ্ধি, আপনার বিচক্ষণতা, আপনি যে কাজটি করে খান, আপনার যে পেশা, সেটি তো আপনার জীবনের জন্য যথেষ্ট হওয়া উচিত। কেন আপনি একটা রাজনৈতিক দলকে অন্ধভাবে তাদের সব কিছু সাপোর্ট করবেন? আমরা ততক্ষণ পর্যন্ত একটি দলের সাথে থাকতে পারি যতক্ষণ পর্যন্ত সে সৎ কাজে থাকে। আমাদের ধর্মে, ইসলামে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তোমরা নেতার অনুগত হও এবং যতক্ষণ পর্যন্ত সে আসলে সৎ কাজে তোমাদেরকে নির্দেশ দেয় বা সৎ কাজের দিকে নিয়ে যায়। একজন অসৎ, একজন দুর্বিনীত এবং একজন আপাদমস্তক, একজন করাপ্ট, দুর্নীতিবাজ মানুষকে আপনি কখনো নেতা হিসেবে মেনে নিতে পারেন না। ওটি করেন বলেই বারবার আমাদের দেশে আমরা প্রতারিত হই। আমরা যদি নেতাদেরকে প্রশ্নের মুখে ফেলতে পারতাম, আমরা যদি তাদের খারাপ কাজের অংশীদার না হতাম এবং আমরা যদি তাদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতাম, তাহলে নেতারা খারাপ হতে পারতো না, তারা খুনি হতে পারতো না, তারা দুর্নীতিবাজ হতে পারতো না। এই জায়গাটায় আমাদের একটি পরিষ্কার অবস্থান নেওয়া পর্যন্ত আপনি কখনো একটি রাজনৈতিক দলের চিরস্থায়ী সাপোর্টার হতে পারেন না। কারণ একটি রাজনৈতিক দলে ভেতরে যারা আসবে, যারা থাকবে, তারা বিভিন্ন সময়ে নেতৃত্বের শক্তি ব্যবহার করে আপনাকে, আপনার চারপাশকে, আপনার দেশকে তারা নির্যাতনের মুখে ফেলতে পারে। যখন তারা নির্যাতক, তখন তার পক্ষে থাকবেন না। মানুষ হিসেবে এটুকু আপনার ন্যূনতম দায়িত্ব। আপনি রাজনৈতিক জীব হবেন না, আপনি সৃষ্টির সেরা জীব যেটা নিজেকে দাবি করেন, সে মানুষ হন, রাজনৈতিক প্রাণী নয়।